স্টার্ট। ওকে ওকে আমরা হচ্ছে আমাদের কুইজ হচ্ছে শুধু একটাই টপিক ডিসিশন 3, যেটা হচ্ছে 3টা মাত্র ম্যাথ আছে। তো 3টার মধ্যে তাও স্যার বেশি জোর দিয়ে বলছে স্লাইডের 2টাই দেখতে। তারপর আমরা 3টাই দেখবো। 3টাই দেখলে ইনশাআল্লাহ কোনো না কোনোটা কমন চলেই আসবে। হ্যাঁ, আর হচ্ছে এখানের ক্লাসিফিকেশন আর মানে ডিসিশন ট্রির মেনলি এটা 2টা ভাগ আছে, ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। তো আমরা হচ্ছে ক্লাসিফিকেশনটাই দেখবো, রিগ্রেশন দেখবো না। একটু ডিটেলসে এইসব থিওরি মেরি বললাম না, আমি নিজেও এত থিওরি পড়ি টরি নেই, খালি ম্যাথই করছি। আমরা ম্যাথে চলে যাই ডাইরেক্ট। তো যেটা স্লাইডে আছে আমরা স্লাইড থেকে শুরু করি। আচ্ছা, এই হচ্ছে ম্যাথ। এখানে দেখো দেওয়া আছে যে ট্রেনিং ডাটা এক্সাম্পল, গোল ইজ টু প্রেডিক্ট হোয়েন দিস প্লেয়ার উইল প্লে টেনিস। তো এই যে ডাটা দেওয়া আছে 14 দিনের ডাটা। তো এখানে 4টা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। তো এটা এটার প্রসেসটা ইটারেশন প্রসেস, এই যে একই জিনিস বারবার রিপিট করতে হয়। তো আমার মেইন টার্গেট হচ্ছে আমাকে একটা ডিসিশন ট্রি বানাইতে হবে, এই ট্রি বানাইতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে শুরু থেকে আসি আমরা। এখানে অনেক ডিটেলস আছে, যদি কারো করতে মন চায় করে নিও, যে কোনটাকে কি বলতেছে, কেন বলতেছে, এইসব ডিটেলস আর কি। ওকে, আমরা যদি ম্যাথে যাই, শুরু আমরা করব ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে আমার এই যে প্লে টেনিস যেটা আছে সেটাতে হচ্ছে কয়টা ইয়েস আর কয়টা নো আছে সেটা হচ্ছে বের করা। তো এই যেটা ফার্স্ট কাজ করছে যে এস ইজ ইকুয়াল টু, আমার এখানে হচ্ছে 9টা হচ্ছে ইয়েস আছে আর 5টা হচ্ছে নো আছে। তো এখানে জাস্ট ইয়েস আর নো কে বোঝানোর জন্য প্লাস আর মাইনাস ব্যবহার করা হয়েছে, যে প্লাস দিয়ে ইয়েস বোঝাচ্ছে আর মাইনাস হচ্ছে নো বোঝাচ্ছে। তো এখন যেটা করতেছে ফার্স্টে আমার এইটার একটা এনট্রপি বের করতে হবে। তো আমি প্লাস আর মাইনাস মানে ইয়েস আর নো এর সংখ্যা জানছি, এখন হচ্ছে এনট্রপিতে যাবো। তো এনট্রপির সূত্রটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কোথায় এখানে আছে, এই যে এটা হচ্ছে আমার এনট্রপির একটা সূত্র, ঠিক আছে। যে সামেশন অফ মাইনাস পি অফ আই, পি অফ আই হচ্ছে আমার হচ্ছে প্রেডিকশন, তারপরে হচ্ছে লগ টু, দেন হচ্ছে আবার ওই প্রেডিকশনটা। তো প্রেডিকশনটা কি, যে আমার টোটাল যে রেজাল্টটা আছে, আহ, যেমন এখানে টোটাল ইয়েস আছে হচ্ছে 9টা, তাহলে এখানে টোটাল ডাটা কয়টা, 14টা, 14টার মধ্যে হচ্ছে 9টা, তাহলে আমার প্রেডিকশন কি, যে 14টার মধ্যে হচ্ছে 9টা ইয়েস আছে, তাহলে ওই প্রেডিকশনটা এই যে পি, তারপর লগ টু সেম আবার ওই প্রেডিকশনটাই, আবার নো এর ক্ষেত্রেও সেম ভাবেই আসতেছে। এই টোটাল জিনিসটা মাইনাসে আসতেছে, বাট এখানে মানে সূত্রটা হচ্ছে আমার সামেশন, সামেশন। আর হচ্ছে এই সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে এখানে যতগুলি থাকবে জিনিস আর কি। এখানে যেহেতু 2টাই আছে ভ্যালু, তো 2টা ভ্যালুর জন্য এই যে আমার এনট্রপি বের করলাম। তো এনট্রপি ফার্স্টের কাজ, এটা এনট্রপিটা বের করে ফেললাম। তারপরে হচ্ছে আমরা শুরু করব অ্যাট্রিবিউট, লেফট সাইড থেকে শুরু করি। ফার্স্ট আছে আউটলুক। তো আউটলুকের মধ্যে হচ্ছে আমি 3টা ভ্যালু পাই, সানি, ওভারকাস্ট, রেইন। এই 3টা ভ্যালু মানে নতুন ভ্যালু আর কি, সানি, ওভারকাস্ট আর রেইনের মধ্যে। এখন এদের হচ্ছে আমি প্রেডিকশনটা বের করব, তারপরে হচ্ছে সরি ভ্যালু বের করবো আর কি প্রেডিকশন আকারে যেটা, তারপরে হচ্ছে এন্ট্রপি করব। তো এখানে ফার্স্টেই সানির জন্য, সানি আছে টোটাল কয়টা আছে, 1 2 3 4 5টা আছে। তো এই 5টার মধ্যে এই প্লে টেনিসে কয়টা ইয়েস আর কয়টা নো আছে সেটা বের করব। তাহলে আমি যদি প্রথম 2টাতে দেখি, প্রথম 2টাতে নো আছে, তার মানে 2টা হইলো। তারপরে হচ্ছে সানি, এটাতেও নো, আবার এটাতে ইয়েস আর এটাতে yes। তার মানে আমি দেখতেছি 2টা হচ্ছে ইয়েস আছে আর 3টা হচ্ছে নো আছে, তাহলে এই যে প্লাস টু মাইনাস টু লিখলাম। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমি এন্ট্রপি বের করলাম সূত্র দিয়ে। তো সেম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমার হচ্ছে আহ, এই যে নতুন যে ভ্যালুগুলি, যে ওভারকাস্ট, সানি বা রেইন, এরা এদের সাপেক্ষে কয়টা কয়টা আছে সেটা আমি বের করব। যে ওভারকাস্টটা এখানে কয়টা ওভারকাস্টে ইয়েস আছে আর কয়টা ওভারকাস্টে নো আছে সেই ভ্যালুগুলি আমি বের করব। আবার রেইনের ক্ষেত্রেও সেম, এখানে কয়টা ইয়েস আছে আর কয়টা নো আছে সেগুলি বের করে এন্ট্রপি বের করব। এন্ট্রপি বের করার পরে যখন আমার ওই ওই অ্যাট্রিবিউটটার প্রত্যেকটা ভ্যালুর এন্ট্রপি বের করে ফেলবো, তারপরে হচ্ছে আমি গেইন বের করবো। তো গেইনে কি আসতেছে, গেইন হচ্ছে আমার এই যে এইটার এন্ট্রপি আর সাথে হচ্ছে আউটলুকের এইগুলির একটা ক্যালকুলেশন আসবে। তো
তো এই যে আমার সূত্রটা হচ্ছে এই যে পুরা এনট্রপিটা যেটা আমরা এই যে শুরুতে বের করছি এইটা, দেন হচ্ছে সামেশন অফ এই যে এই ৩ টার এনট্রপি ইনটু যাচ্ছে হচ্ছে আবার এই কয়টা করে আছে সেটার একটা। যদি আমি পরের লাইনটা দেখি সেখানে আরো ডিটেইলস এ বলা। যেমন প্রথম এনট্রপি মাইনাস হচ্ছে 5/4। তা সানি আমার টোটালে কয়টা আছে? ৫ টা আছে। তো 14 এর মধ্যে ৫ টা আছে। সেটা বুঝাইছে এখানে। যে 14 টোটাল ডাটা তো 14। তো 14 এর মধ্যে ৫ টা আছে এনট্রপি সানি। তারপরে হচ্ছে এরপরে 14 এর মধ্যে ওভারকাস্ট আছে হচ্ছে আমার টোটালে ৪ টা। ৪ টা এনট্রপি আছে ওভারকাস্টের জন্য। সাথে হচ্ছে এনট্রপি গুণ হচ্ছে। তারপর হচ্ছে আবার 5/14। তো এখানে রেইনও হচ্ছে ৫ টা আছে। 5/14 আর হচ্ছে এখানে এনট্রপি রেইনের যে এনট্রপি বের করছি সেটা। এখন সব ভ্যালুগুলি বসাই দিব, ক্যালকুলেশন করব, গেইন আসবে। তো এরকম ভাবে আমি প্রত্যেকটার জন্যই হচ্ছে এরকম গেইন বের করব। ফার্স্ট এনট্রপি বের করে তারপরে গেইন বের করব। তো এরকম ভাবে আমি টেম্পারেচারের জন্য, হিউমিডিটি আর উইন্ডের জন্য বের করব। তো টেম্পারেচারের জন্য সেম ভাবে আমি টেম্পারেচারের ভ্যালু দেখতেছি ৩টা আছে, হট, মিল্ড আর কুল আছে। তো ওভাবে হচ্ছে ওদেরও হচ্ছে আমি আবার ক্যালকুলেট করব। এই যে এখানে যে এই লাইনটা আছে এই লাইনটা বারবার করার দরকার নেই। এটা তুমি একবার করছো, সবার প্রথমে একবার করে ফেলবা। এটাকে আর বারবার রিপিট করার দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত আমার চেঞ্জ হচ্ছে, মানে আমি একটা রুট পেয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই এনট্রপি সেমই থাকবে এটার জন্য। তো এরপরে আবার হচ্ছে এখন আমি এই টেম্পারেচারের জন্য বের করলাম। হট আছে কয়টা এখানে? হট আছে টোটালে ৪ টা আছে। ৪ টার মধ্যে ২ টাতে নো আছে আর হচ্ছে ২ টাতে ইয়েস আছে। যেমন এই যে ২ টাতে নো আর এই যে একটা ইয়েস আর এই একটা ইয়েস। তাইলে ২টা হইছে। তো এরকম করে প্রত্যেকটা ক্যালকুলেশনে বের করব। তো এখানে ২টা ক্যালকুলেশন চাইলে স্কিপ করতে পারো। যেমন হচ্ছে স্কিপ বলতে আর কি ক্যালকুলেটরে ক্যালকুলেট না করে জাস্ট ডাইরেক্ট যখন তুমি দেখবা যে ২টার সেম ভ্যালু আসতেছে, যে এখানেও +2 এখানে -2 তাহলে ২টা সেম ভ্যালু, তখন তুমি এটা ধরেই নিবা যে এটা 1 আসবে। ক্যালকুলেশন আর ক্যালকুলেটরে না করে এই একটা স্কিপ করা যায়। তো 1 লিখো, লেখার ক্ষেত্রে এই জিনিসটা লিখো, তারপর জাস্ট এটা ক্যালকুলেটরে চাপনাতে তুমি 1 বসাই দিলা। আবার যদি দেখো কোনটার মধ্যে 0 চলে আসছে, যেমন এখানে ওভারকাস্টে 0 আসছে, তখন আমি এটা জানবো যে এটার এনট্রপি হচ্ছে 0 হবে। একটা 0 আসলে 0 আসে আর ২টা সমান আসলে 1 আসে। এটা একটা ক্যালকুলেশন। তারপর হচ্ছে এই আবার সবগুলির হচ্ছে বের করলাম এনট্রপি বের করে, তারপর হচ্ছে আবার এই গেইন বের করব। তো গেইনের জন্য এই সূত্র গেইনের মধ্যে সূত্র ভ্যালু দিয়ে গেইন বের করলাম। তেমনি করে প্রত্যেকটারই হচ্ছে বের করলাম। যেমন এখানে হিউমিডিটিটাও বের করছে তারা, এই যে তারপরে হচ্ছে উইন্ডেরটাও বের করছে। এরপরে এখন এই যে ৪ টা অ্যাট্রিবিউটের গেইন বের হইছে। এখন এই ৪ টা থেকে সবচেয়ে বড় কোনটা সেটা দেখবে। এটা হচ্ছে 0.04, এটা 0.15, এটা হচ্ছে 0.289 আর এটা হচ্ছে 0.24, ওইটা 0.02। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে বড় আমি দেখতেছি আউটলুকের গেইনটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমি এখানে পাইলাম কি, আমি এখন যার বড় সে হচ্ছে এই যে ম্যাক্সিমাম গেইন, তাহলে ও হচ্ছে, ওকে আমি রুট নোট দিব। তাহলে এখন একটা ট্রি বানাইতে হবে। ট্রিতে আমি কি পাইলাম? ফার্স্ট হচ্ছে আউটলুক পাইছি। আউটলুকের যে ভ্যালুটা সেটা লিখব, মানে আউটলুক লিখলাম। আর এই উপরে যেটা লিখছে সেটা হচ্ছে তোমার এই যে প্লে টেনিসের ইয়েস আর নো এর হচ্ছে ওই ভ্যালুটা লিখছে। এটা চাইলে স্কিপ করলে করতে পারো, এটা না লিখলেও চলবে। এখান থেকে মেইনলি লিখতে হবে যে আউটলুকের এই ট্রিটা লিখতে হবে। তো এখানে এই ট্রিটা লেখার ক্ষেত্রে আউটলুকের আমি জানি কোনটা, ৩টা ভ্যালু আছে, সানি আছে, ওভারকাস্ট আছে, রেইন আছে। তো এখানে সানির জন্য আমি পাইছিলাম কত প্রেডিক্টে, ওই জায়গায় পাচ্ছিলাম 2 আর 3 পাইছিলাম। তো লিখলাম এই মাইনাসটা সামনে হবে, এটা পিছে চলে গেছে। তো আর হচ্ছে এই ওভারকাস্টের জন্য আমি পাইছিলাম 4 আর হচ্ছে 0, আর রেইনের জন্য পাচ্ছিলাম 3, 2। তাহলে আমি এখানে দেখতেছি ওভারকাস্টের জন্য একটা সাইড অলরেডি 0 হয়ে গেছে। তাহলে আমি এটা ধরেই নিতে পারি যদি ওভারকাস্ট আসে তখন আমার হচ্ছে এটা ইয়েস হবে, মানে আমি প্লে টেনিসে ইয়েস দেখতে পাবো। তাহলে এখানে এটা ডাইরেক্ট এখান থেকে ইয়েস চলে আসে। তাহলে আমার এই দিকে আর কাজ করা লাগবে না, আমি হচ্ছে ডাইরেক্ট এই সাইড আর হচ্ছে এই সাইড এখন কাজ করা লাগবে। তো সানি থেকে এরপর আমি কোন দিকে যাব আর হচ্ছে রেইন থেকে কোন দিকে যাব এটা বের করা লাগবে। তো এখন যেটা কথা, আমার হচ্ছে সানি, সানি কোনগুলিতে ছিল? এই যে D1, D2, D8, D9 আর D11 এ হচ্ছে সানি ছিল। তো সানি যেহেতু এগুলিতে ছিল, এখন এগুলি নিয়ে আমি একটা নতুন করে একটা টেবিল বানাবো। যেমন এই যে এখন নতুন করে একটা টেবিল বানালাম, সেখানে হচ্ছে এটা হচ্ছে সানির সাপেক্ষে।
যে ৫টাতে সানি ছিল সেই ৫টার সাপেক্ষে টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড ওরা কি ভ্যালু ছিল আগের টেবিলটা থেকে ওইটুকু জাস্ট কাট করে এখানে নিয়ে আসা। নিয়ে আসার পরে এখন নতুন করে আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। এখন নতুন করে আবার হচ্ছে এই যে এনট্রপি এস, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে এখন এটার জন্য আমার এনট্রপি এসটা কোনটা হবে? সানি। সানিতে আমি কি দেখছিলাম? +2 আর -3 ছিল। তো ওইটার এনট্রপি আগেও বের করা ছিল, সেটাই আইনা আবার বসাই দিতে পারো বা নতুন করে আবার এই লাইনটা লিখতে পারো। না, এটা আমার খাতায় লেখা নেই, আমার খাতায় বাকি ২টা করা আছে। খাতায় হচ্ছে, খাতাটা হচ্ছে বোঝা যায়। আচ্ছা, এটা একটু দেখাই, পরে খাতার ২টা দেখাবো, ক্লিয়ার হবে না। প্রথম তো এটা একটু। তো এনট্রপি আমি এখানে বের করলাম সানির। তারপরে হচ্ছে এখন টেম্পারেচারের আবার হচ্ছে এখানে ৩টা ভ্যালু দেখতে পাচ্ছি, হট, মিল্ড আর কুল নিলাম। তো এই ৩টার জন্য হটের জন্য আছে হচ্ছে 0, -2। তো 0 মানে আমি ধরি এটা পাই গেছি 0। 1, 1 আছে সমান, তার মানে এটা 1। আবার এটাতে হচ্ছে 0 আছে, তাহলে 0। তাহলে এখন এটার গেইন বের করব। গেইনে হচ্ছে আবার সবার ভ্যালুগুলো বসাবো। এখন এনট্রপি এস কোনটা আমার? এইটা 0.97 বসাইলাম। বসানোর পরে হচ্ছে বাকি ভ্যালুগুলি বসায় দিয়ে ক্যালকুলেশন করলাম। এরকম ভাবে প্রত্যেকটার জন্য আবার হিউমিডিটি, উইন্ড এই দুটোরও বের করব। বের করার পরে এই যে হিউমিডিটি বের করলো, এটার গেইন হচ্ছে 0.97 আসছে, আর হচ্ছে উইন্ডের হচ্ছে 0.01292 আসছে। তাহলে এখন সবচেয়ে বড় কোনটা আসতেছে? এটা 57, তারপর এইটা হচ্ছে বড়, হিউমিডিটি। হিউমিডিটিটা বড়। তাহলে এখন আমি এখান থেকে কোথায় যাব? হিউমিডিটিতে যাব। এই যে হিউমিডিটিতে আসছি, হিউমিডিটির হচ্ছে ক্যালকুলেশনে কি ছিল? হিউমিডিটিতে ছিল হাই আর হচ্ছে নর্মাল ছিল, আর সেটাতে হাইতে ছিল হচ্ছে 0, -3, আর নর্মালে ছিল +2, 0। তাহলে আমি দেখতেছি হাই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা নো আসবে, আর নর্মালের ক্ষেত্রে এটা হচ্ছে মানে ইয়েস আসবে। মানে এই যে এখানে হাই, হাই থেকে হচ্ছে নো, আর এই যে নর্মাল, নর্মাল থেকে হচ্ছে ইয়েস এ চলে গেছে। এটার জাস্ট ওই যে ওই ভ্যালুটার কারণে। মানে এই জিনিসটা লেখে নেই, লিখলে আরো ক্লিয়ারলি বোঝা যেত। তো বোঝা যেত মানে এই জিনিসটাই খালি লেখে নেই, এই যে এটা, এই যে 0, -3 আর +2, 0। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা নো মাইনাসে আছে, মানে এটার দিকে নো যাবে, আর এটার জন্য হচ্ছে প্লাস আছে, ইয়েস এ যাবে। তাহলে এই একদিক হচ্ছে কভারেজ, মানে আমার টার্গেটটা থাকবে হচ্ছে এমন ভাবে যেখান থেকে আমি একটা করে ইয়েস আর নো তে যখন চলে আসবে তখন হচ্ছে আমার ডিসিশন ট্রিটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমি দেখতেছি আমার এখনো এই সাইডটা বাকি আছে, এখান থেকে কোনো একটা ফলাফল আসে নাই। তাহলে এখন হচ্ছে রেইনের থেকে করব। তো এখন রেইনের সাপেক্ষে আবার নতুন করে টেবিল বের করবো। তাহলে রেইন যেই 5টা ঘরে ছিল সেই 5টা ঘরের সাপেক্ষে এই যে নতুন করে আবার টেবিল তৈরি করা হয়েছে রেইনের জন্য। এখন এই টেবিল থেকে আবার হচ্ছে তৈরি করতে হবে, আমার আবার হচ্ছে রেইনের এনট্রপি বের করতে হবে প্রথম কাজ। তারপরে হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিবিউট মানে টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড এগুলির হচ্ছে আবার এই যে হট, মিল্ড, কুল এটার জন্য এনট্রপি বের করব, বের করে গেইন বের করব। তাহলে গেইনগুলি সবগুলি যার বেশি হবে এরপরে তাকে হচ্ছে এরপরে ইসে যাবে। তাহলে এখানে হচ্ছে সবচেয়ে গেইন বেশি হচ্ছে উইন্ডের 0.97। তাহলে এই রেইন থেকে যাচ্ছে উইন্ডে যাচ্ছে। তাহলে এখন উইন্ডের ক্ষেত্রে আমি দেখতে হবে আমার কার ভ্যালু কি আছে? উইন্ড। উইন্ডে হচ্ছে এই যে একটা হচ্ছে পজিটিভ, উইকে হচ্ছে পজিটিভ মানে ইয়েস, আর স্ট্রং এ হচ্ছে এখানে নেগেটিভ আছে, তার মানে এটা হচ্ছে নো তে যাবে। তাহলে এই যে লাস্ট এই যে স্ট্রং থেকে নো আর উইক থেকে ইয়েস এ গেল। তাহলে এইটা হচ্ছে আমার লাস্টের ফাইনাল ডিসিশন ট্রি, যেটা হচ্ছে আমার যখন ওয়েদার আউটলুক এর ক্ষেত্রে এই যে সানিতে থাকবে, সানি থেকে চেক করবে যে হাই বা নর্মাল আছে কিনা। যদি হাই থাকে তাহলে সে খেলতে পারবে না, নর্মাল থাকলে সে খেলতে পারবে। আর ওভারকাস্টের ক্ষেত্রে যখন ওয়েদার ওভারকাস্ট থাকবে তখন সে অবভিয়াসলি সবসময় খেলতে পারবে। আর যখন রেইনি থাকবে তখন হচ্ছে উইন্ড চেক করবে। উইন্ডের ক্ষেত্রে তখন সে যাবে হচ্ছে স্ট্রং এ গেলে খেলতে পারবে না, উইকে থাকলে সে খেলতে পারবে। এই হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার বের করতে হবে। আচ্ছা, এটারই আরেকটা হচ্ছে ক্লাস আমাদেরকে করাইছিল যে হাইট, হেয়ার আর আইস দেওয়া আছে, সে অ্যাট্রাকটিভ কি না এটার জন্য। তো এটা আমার খাতায় করা আছে। তো এই আমার এখানে হচ্ছে টোটাল 8টা ডাটা দেওয়া আছে। তো 8টার জন্য ফার্স্টে অ্যাট্রাকটিভ এটার ক্ষেত্রে হচ্ছে আমি এটার এন্ট্রপিটা বের করব। এই যে এন্ট্রপিটা এটা একটু ভিতরে হয়ে গেছে, এইটুকু লাইন আমরা চাইলে এই যে এটার সবার উপরে এই কাজটা দেখাই দিতে পারি, কারণ এটা তো প্রত্যেকটার জন্যই লাগবে সেম ভ্যালু এটা। তো এটা সবার উপরে করে দিলেই ভালো হয়। ওয়েট
+3 আর -5 কেন? এটা কার এনট্রপি বের করছি? এটা হচ্ছে আমার এই হাইটের জন্য। অ্যাট্রাকটিভের ও জন্য। হ্যাঁ, ও অ্যাট্রাকটিভের জন্য। অ্যাট্রাকটিভের জন্য। অ্যাট্রাকটিভের মধ্যে টোটাল ভ্যালুই আছে ৮টা। ৮টার মধ্যে হচ্ছে ৩টা হচ্ছে ইয়েস আর বাকিগুলি ৫টা। হচ্ছে নো আছে। তো ওইটাই হচ্ছে এখানে +3। ও আচ্ছা, 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 আচ্ছা। এখন এনট্রপি বের করলাম। এটার এনট্রপি 0.94। এখন আমি অ্যাট্রিবিউটে আসি। আমার ফার্স্ট অ্যাট্রিবিউট হাইট। হাইটে ভ্যালু আছে হচ্ছে স্মল আর টল। তাহলে স্মল আর টলের জন্য এগুলির এনট্রপি বের করতে হবে। তাহলে স্মলে আছে হচ্ছে এখানে আছে স্মল ১টা ২টা ৩টা স্মল আছে। তো এই ৩ হ্যাঁ, এই ৩টা স্মলের জন্য আমি দেখতেছি ১টা নো, ২টা নো আর একটা হচ্ছে ইয়েস আছে। তাইলে এই যে একটা ইয়েস আর ২টা হচ্ছে নো আছে। তাহলে এটার এনট্রপি বের করলাম। তারপরে হচ্ছে টলের ক্ষেত্রে আমি দেখতেছি ১, ২, ৩, ৪, ৫টা আছে। তার মধ্যে ১টা নো, ২টা নো, ৩টা নো, ৩টা নো আর হচ্ছে ২টা ইয়েস আছে। তাহলে এই যে +2 -3 এনট্রপি বের করলাম। গেইন বের করলাম। গেইন বের করে এই যে ভ্যালু পাইছি। এরপরে হেয়ারের জন্য সেম বের করব। হেয়ারে আছে হচ্ছে ব্লন্ড, তারপর ডার্ক আর হচ্ছে রেড। তাহলে বের করলাম এগুলির জন্য হচ্ছে এই যে এটা বের করে তারপর হচ্ছে এনট্রপি গুলি বের করলাম। বের করে তারপর হচ্ছে আইসের জন্য বের করলাম। আইসে হচ্ছে ২টা ভ্যালু আছে ব্রাউন আর ব্লু। তো ব্রাউন আর ব্লুর জন্য বের করলাম, গেইন বের করলাম। এরপরে এখন আমি দেখতেছি এদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে হেয়ারেরটাই হচ্ছে ম্যাক্সিমাম গেইন। তাহলে হেয়ার হচ্ছে আমার রুট নোড হবে। তাহলে হেয়ার যদি রুট নোড হয় তাহলে আমি হেয়ার থেকে কি করব? হেয়ারের হচ্ছে ৩টা ভ্যালু জানতাম, ব্লন্ড, তারপর হচ্ছে রেড আর হচ্ছে ডার্ক। তো এখানে আমি দেখতেছি ব্লন্ডের জন্য হচ্ছে +2 -2। তাহলে আমি এটাতে একটু কনফিউজ যে কোন দিকে যাবে। তাহলে এখান থেকে আমার কাজ করতে হবে। আর রেড এর ক্ষেত্রে আমি দেখতেছি এটা হচ্ছে প্লাসের সাইডে আছে, তার মানে এটা হচ্ছে ইয়েস হয়ে যাবে। আর ডার্ক এরটাতে আমি দেখতেছি এটা মাইনাসে আছে, তার মানে হচ্ছে এখান থেকে নোতে চলে যাবে। তাহলে এরপরে আমি ব্লন্ডের জন্য কাজ করব। তো যেই সব জায়গায় ব্লন্ড ছিল এখানে, যে এই যে ১টা ২টা ৩টা ৪টা, তাহলে এই ৪টা জায়গায় হাইট আর আইস আর অ্যাট্রাকটিভ কি কি আছে সেইগুলি জাস্ট বসবে। যেমন এই ব্লন্ডের ক্ষেত্রে স্মল, ব্রাউন আর নো। তারপরে হচ্ছে টল, ব্লু, ইয়েস। তারপরে হচ্ছে এই যে টল, ব্রাউন, নো আর হচ্ছে স্মল, ব্লন্ড, স্মল, ব্লু আর ইয়েস। তাহলে আমি এই যে এই টেবিলটাকে জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসবো কাট করে। করলাম। এরপরে আবার নতুন করে আমি হচ্ছে এনট্রপি বের করব। তো এনট্রপি ফার্স্টের এনট্রপি মানে এইটুকুর সাপেক্ষে এনট্রপি যদি হবে যে যেটাতে 2 আর 2 আছে, তাহলে এটার জন্য আমার এনট্রপি আসতেছে হচ্ছে 1। করলাম। এটা ক্যালকুলেশনটা এখানে দেখানো হয়নি। তখন আমি একটু কনফিউজ ছিলাম, যার কারণে দেখানো হয়নি। তো এটা এখানে বের করে নিতে হবে বা আগের উপরের ভ্যালুটা এখানে নিয়ে আসতে হবে যে ব্লন্ডের জন্য এটার এনট্রপি 1 আসতেছে। এরপরে আমার কাজ হচ্ছে এখন আমি হাইটের ক্ষেত্রে আমি এখানে ২টা ভ্যালু পাই, স্মল আর টল। আর ২টার জন্য দেখতেছি নো আর হচ্ছে স্মল ইয়েস, মানে 1 আসতেছে। এটা হচ্ছে 1 না 1 এই এনট্রপি দেখো, এনট্রপি দেখে ক্লিয়ার হবে যে এটা 1, এটা 1। তাহলে এটা আসতেছে 1। টলের ক্ষেত্রেও সেম, একটা ইয়েস আর একটা নো আছে, তাহলে এটা তো 1 তাহলে 1। এরপরে হচ্ছে আইসের ক্ষেত্রে গেইন বের করলাম, গেইনে হচ্ছে পাইলাম 0। এরপরে আইসের ক্ষেত্রে বের করলাম, বের করে এটার গেইন পাইলাম হচ্ছে 1। তাহলে এখানে এটাতে 0 আছে আর এটাতে 1 আছে, তাহলে আইস ম্যাক্সিমাম গেইন। তাহলে এরপরে আমি এখান থেকে হেয়ার থেকে যাব হচ্ছে আইসে। আইসের মধ্যে ২টা ভ্যালু আছে, একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে ব্লু। তো ব্রাউনে কি হয়েছে, এই যে ব্রাউনে হচ্ছে 0 -2 মানে নোতে আছে, মাইনাসে নোতে। আর ব্লুর ক্ষেত্রে হচ্ছে পজিটিভে আছে, তাহলে এটা ইয়েস। তাহলে ব্রাউন থেকে নো, ব্লু থেকে ইয়েস, হচ্ছে ফাইনাল ডিসিশন ট্রি। এটা হচ্ছে সেকেন্ড। আর একটা যেটা স্যার ক্লাসে করাইছে, এই যে একটা ক্লাসে করাইছে, এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে এইজ, ইনকাম, স্টুডেন্ট, ক্রেডিট রেটিং। আমাকে বলতেছে যে আমি পিসি কিনতে পারবো কি পারবো না। এই যে ডাটাগুলি দেওয়া আছে, এখানেও ৮ জনেরই ডাটা দেওয়া আছে ৮টা। তো ফার্স্ট কাজ যেটা হচ্ছে আমার এই যে এনট্রপি বের করা, এটার সাপেক্ষে কয়টা ইয়েস আর কয়টা নো আছে। 4টা ইয়েস আছে আর 4টা নো আছে। তো বের করলাম, এনট্রপি পাইলাম। এরপর এজ থেকে শুরু করলে এইজের ভ্যালু হচ্ছে ইয়ুথ, মিডল এজ আর হচ্ছে সিনিয়র আছে। তো আবার শুরু করব ওই বের করা।
যে এটার সাপেক্ষে কয়টা ইয়েস আর নো আছে। তো এখানে 0 আর -3 পাইছি। এনট্রপি বের করলাম প্রত্যেকটা, বের করে টরে গেইন বের করলাম, পাইলাম এত। সেম ভাবে প্রত্যেকটার হচ্ছে গেইন বের করে হাইয়েস্ট গেইন যার তাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে হাইয়েস্ট হচ্ছে এইজের গেইন হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে এইজ। এখন এইজের তিনটা ভ্যালু ইয়ুথ, মিডল আর হচ্ছে সিনিয়র। তাহলে এখান থেকে আমি দেখতেছি ইয়ুথে কি হইতেছে 0 -3, তো -3 কারণে অনুতে চলে গেছে, আর মিডল এজে হচ্ছে +2 এর কারণে ইয়েসে চলে আসছে। আর এখান থেকে কোথায় যাবে এটা বের করতে হবে। এটা সিনিয়রের সাপেক্ষে এখানে হচ্ছে আমি দেখতেছি যে টোটাল 3টা আছে, তাহলে 3টার জন্য কি আছে বাকিগুলিতে কি কি আছে সেটা বের করে এই যে টেবিলটা বানাইলাম। তাহলে এখন এই টেবিল থেকে আবার হচ্ছে সেম ভাবে কাজ করতে হবে। এটা কি আমার সিনিয়র থেকে আসছে। হ্যাঁ, তো এখন এই সিনিয়রের এনট্রপি কি ছিল? সিনিয়রের এনট্রপি ছিল হচ্ছে আমার এই যে সিনিয়রের এনট্রপি ছিল হচ্ছে 0.92। তাহলে এখন এই যে আবার অ্যাট্রিবিউট ইনকামের ক্ষেত্রে কি হচ্ছে, মিডিয়াম আর লো আছে, তাহলে এটাতে মিডিয়ামে 1 আর হচ্ছে লোতে হচ্ছে +-1 হচ্ছে। তো এইটার এনট্রপি গুলি নিয়া আচ্ছা, এটা হচ্ছে ওই যে ইসের এনট্রপি এস যে বের করতেছিলাম এই যে সিনিয়রের জন্য, সেই সিনিয়রের এই টোটাল এনট্রপিটা এটা যে 0.92। এটা এখন এই যে কাজ করলো আর গেইন বের করলো, এরকম ভাবে প্রত্যেকটার আবার নতুন করে এই যে স্টুডেন্ট ক্রেডিট ট্রেডিং বের করে এখন দেখতেছে ক্রেডিট ট্রেডিং এর গেইন হচ্ছে সব থেকে বেশি। তাহলে সিনিয়র থেকে ক্রেডিট ট্রেডিং এ গেল, এখান থেকে এটা ক্রেডিট ট্রেডিং এ হচ্ছে দুইটা ভ্যালু আছে, ফেয়ার আর এক্সিলেন্ট। তো ফেয়ার আর এক্সিলেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে ফেয়ারের ক্ষেত্রে +2 0 আর এটা হচ্ছে 0 -1, তাহলে এটাতে নো আর এটাতে হচ্ছে ইয়েস। এই হচ্ছে টোটাল ক্যালকুলেশনটা এইভাবে হয় ডিসিশন। শেষ। এইটাই শুধু মানে কালকে পরীক্ষায় শুধু এই একটাই ম্যাথ? হ্যাঁ এটাই 30 মিনিট? হ্যাঁ। আর আর কোনো কিছু আছে নাকি শুধু জাস্ট এই একটাই, একটা দিয়ে কালকে শেষ? থিওরি টিওরি তো কিছু নাই না? না আর কিছু নেই, এই দুটো। এখানে এই তিনটা ম্যাথের যে কোনো একটাই আসবে। আচ্ছা, ওনার কোনো অ্যাসাইনমেন্ট এসডব্লিউ কিছু আছে? আর হুমায়রা ম্যামের না না, হুমায়ুন ম্যামের না, ইয়ার। না, উনি নেক্সট সানডেতে প্রেজেন্টেশনটা বলে দিবে ডেট। আচ্ছা, এই ইয়ারটার কোনো